জীবনে কখনো হতাশ হবেন না। ফাইন্না মাআল উসরি ইউসরা, নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি আছে। ইন্না মাআল উসরি ইউসরা, অবশ্যই কষ্টের সাথে স্বস্তি। এই যে ঘুম থেকে উঠলেন, ব্যাস ব্রাশটা নিয়ে দৌড়ে চলে গেলেন বাথরুমে, কি জন্য? ঘুম থেকে উঠলেন, আগে চোখটা একটু ঘষতে হবে, মুখে হাত দিতে হবে, তারপরে আপনি দোয়া পড়বেন। কি দোয়া পড়বেন? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। তারপরে আপনি যাবেন বাথরুমে। দোয়াটা না পড়ে কেন গেলেন? হেরে যেতে হবে? একাই চলতে হবে। যদি ডাক শুনে কেউ না আসে, কি একলা চল, একলা আল্লাহর পথে চলেন। হ্যাঁ, যদি ডাক শুনে, আল্লাহর পথের ডাক শুনে কেউ না আসে, তবে আল্লাহর পথে একলা চল। এটা হওয়া, এটা পুরো বাক্য আর কি। কাদের পিছনে জীবনটা নষ্ট করছেন? কিসের পিছনে জীবন নষ্ট করছেন? যে আল্লাহ আপনাকে আপনার শরীরে রক্ত দিয়েছেন, মাংস দিয়েছেন, ঘাম দিয়েছেন, শক্তি দিয়েছেন, সামর্থ্য দিয়েছেন, হায়াত দিয়েছেন, রিজিক দিয়েছেন, আল্লাহর জন্য কি করলেন আজ পর্যন্ত? যখন মাশাআল্লাহ বলবেন, সুবহানাল্লাহ বলবেন, নজরটা লাগবে না। আর যখন আপনি মাশাআল্লাহ বলবেন না, সুবহানাল্লাহ বলবেন না, দেখবেন নজর লেগে গেছে। আপনি বিশ্বাস করেন ব্যবসা খুব ভালো চলছে, মানুষ বললো যে বাহ তোর তো ব্যবসা হেভি, লালে লাল শাহজালাল, ঠিক আছে, দেখবেন আপনার কেনা বেচা বন্ধ হয়ে গেছে। এরকম হবে, আমার কথাটা বিশ্বাস করেন। এটা কিন্তু সায়েন্স প্রমাণ করতে পারবে না, আল্লাহ এবং তার রাসূল বলেছেন, তার উপরে কোনো সত্য নেই। জানি স্বপ্ন সত্যি হয় না, তবু মন মানতে চায় না, কেন এমন রাত্রি নামছে জানলা বোঝে না।